স্বাগত পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতার বাজার। এই ইফতার বাজার মাধ্যমে আমরা জানিয়ে থাকি দেশে বিদেশের বিভিন্ন ইফতারের খবর। আজকে আমরা আছি রাজধানীর বেইলি রোডে, জানাবো এখানকার যে ইফতার বাজারের খবর সেটি। এখানে বেইলি রোডে একটি অস্থায়ী ইফতার বাজারের ব্যবস্থা করা হয়েছে। এই বাজারে ইফতারির যেই প্রধান অনুষঙ্গ বাঙালির ছোলা, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে মুখরোচক আইটেম আছে সেগুলোর আসলে ব্যবস্থা করা হয়েছে। আসে পেস্তা বাদামের যেই জুস সেগুলো, এবং বাঙালির ইফতার মানে কিন্তু আমরা জানি যে মুখরোচক খাবারের বাহার। সেই খাবারের বাহারি পসরা সাজিয়ে আসলে এখানকার বিক্রেতারা বসেছেন। এখানে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি চিকেন চিজ বল আছে, তারপর ভেজিটেবল রোল রেখেছেন। যেই আমরা যে অনুষঙ্গগুলোর কথা বলছিলাম সেগুলোর সাথে আসলে মিলিয়ে আসলে বিভিন্ন রকমের ইফতারের পসরা আসলে এখানে সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এবং আমরা যেখানে আছি এখন বেইলি রোডের, এখানে ইফতার আসলে খুব বেশি সময় নেই। এই কারণে আসলে যে ইফতার যে আইটেমগুলো আছে সেগুলো অনেকগুলো আসলে শেষের দিকে। আজকের ইফতারে স্পেশাল ছোলা ভুনা। আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি এখানকার যারা আছে তাদের সাথে কথা বলে, বিগত কয়েকদিনের চেয়ে আজকে যে ক্রেতার সংখ্যা কিছুটা কমেছে। সেক্ষেত্রে আসলে যেটা তারা বলছেন যে অনেকেই যেহেতু ঈদ সামনে, অনেকেই বাড়িতে ঈদ করার জন্য নগরবাসী ঢাকা ছেড়েছেন। সেক্ষেত্রে আসলে এখানকার যে ক্রেতা আছেন সেই ক্রেতার অন্যান্য ভাজা পোড়া যে আইটেমগুলো দেখেছি সেগুলোর সাথেই আরও যে আছে আমরা গ্রিল চিকেন দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন যে কাবাব আইটেম রাখা হয়েছে। এখানে আমরা চিকেন গ্রিন ফুল দেখতেছি, এবং চিকেন রেশমি কাবাব আছে। তারপর এই যে বাহারি রকমের ইফতার রাখা হয়েছে, সেই ইফতারগুলো কিনতে আসলে এখানে ভিড় করছেন রোজাদার মানুষ এবং ক্রেতারা। তো বলা চলে যে এখানকার বেইলি রোডের যেই ইফতার বাজার সেটি আসলে জমে উঠেছে, এবং যারা স্বাচ্ছন্দ্যে আসলে ইফতার কিনছেন এবং বাসায় নিয়ে আসলে ইফতার করবেন। এই যে মানুষজনের ভিড় আমরা আসলে দেখতে পাচ্ছি। বেইলি রোডের যে একটি অস্থায়ী ইফতার বাজারের কথা বলছিলাম, সেই ইফতার বাজারের ইফতারের খবর। এখন আমরা জানবো দেশের বাইরের ইফতার বাজারের খবর। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি, সেখানকার খবর জানবো। সেখানে যে বাংলাদেশি অধ্যুষিত রেস্টুরেন্টগুলো আছে, সেখানকার যে প্রবাসীরা আছেন সেই রেস্টুরেন্টগুলোতে দেশীয় ইফতারের স্বাদ নিতে ভিড় করছেন। তো সেখান থেকে আসলে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। পবিত্র রমজান মাস উপলক্ষে নিউ ইয়র্কে সর্বত্র কিন্তু ইফতার বাজার বেশ জমে উঠেছে। প্রতিদিনই এখানে যেসব গ্রোসারিগুলো আছে, যেসব রেস্টুরেন্টগুলো আছে, সেখানে সন্ধ্যার পরেই কিন্তু ভিড় লেগে যায় ইফতারের আগ মুহূর্তে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের ব্রঙ্কসের খলিল বিরিয়ানি এবং রেস্টুরেন্টে, এবং সেখানে যে ইফতার সেটি আমরা আপনাদেরকে দেখাবো। ইফতারের যে ট্রেডিশনাল যে আইটেমগুলো আছে, সেখানে ছোলা, পেঁয়াজু, বেগুনি, এইগুলো সব এখানে ভাজা পোড়া জিনিসগুলো এই জায়গায় রয়েছে। এবং এর বাইরে কিন্তু এখানে দেখা যাচ্ছে আস্ত মুরগি এখানে ফ্রাই করে রাখা হয়েছে, এবং বিভিন্ন ধরনের কাবাব আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অগণিত মানুষ এই খলিল বিরিয়ানি এবং এই রেস্টুরেন্টে প্রতিদিন আসেন, তারা এখানে ইফতার করেন। তাদের দুই একজনের সঙ্গে আমি একটু কথা বলি। আমি অনেকক্ষণ যাবত দেখছি যে আপনি ইফতার কিনছেন, তো এখানে যে আসলেন এখানকার ইফতার কেমন? আলহামদুলিল্লাহ, এক কথায় অ্যামেজিং। আসলে দেশি ভাইবস বা দেশি স্বাদ যদি পেতে চান তাহলে খলিল যান। এটা অত্যন্ত কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইস, যেটা মানে সব মানুষ এই মানে এই ইফতারটা সংগ্রহ করতে পারে খুব অল্প পয়সায়। রেস্টুরেন্টে যখন আসি এখানে বাংলাদেশি সব কিছুই পাওয়া যায়, তা আমাদের কাছে ভালো লাগে। ইফতারের অনেক আয়োজন, যেটা অন্য জায়গায় থাকে না। খিচুড়ি থেকে শুরু করে ড্রিঙ্কস, তারপর চাউমিন, অনেক কিছু রয়েছে। যে আইটেম কাবাবগুলো দেখালাম এবং ট্র্যাডিশনাল যে ইফতারের জিনিসগুলো আছে, এখানে কিন্তু আবার বাঙালি ডাল আছে, এখানে নানান রকম বিরিয়ানি, একটু ভারী খাবার সেখানে আছে, জিলেপি এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ সেখানে কেনাকাটা করছেন। ডেফিনেটলি খাবারগুলো মজা হবে। আমি ওয়েট করতেছি রোজাটা ভাঙবো এবং ইফতার করব। এই যে ইফতারের আয়োজনটা আপনি এত ব্যাপকভাবে করছেন, এবং এইবার শুধু ইফতার না, আপনি সেহরিরও আয়োজন করেছিলেন, তো কেন মানুষ এখানে আসে এবং আপনার এই রেস্টুরেন্টের বিশেষত্বটা কি? আমরা প্রতিদিন প্রায় এই ব্রাঞ্চ থেকে 1000-এরও বেশি ইফতার
বিক্রি করতে আমরা সক্ষম হই শুধুমাত্র আমাদের খাবার ভালো বললে, এবং আমরা চেষ্টা করি গরম গরম খাবার আমাদের কাস্টমারের কাছে দেওয়ার। নিউ ইয়র্ক শহরের যেসব মুসলিম যে রেস্টুরেন্টগুলো আছে এবং বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে সর্বত্রই ইফতারের সময় কিন্তু থাকে জমজমাট। এই ছিল আমার কাছে নিউ ইয়র্কের ইফতার বাজারের সর্বশেষ খবর। প্রবাসে বসেও যে দেশীয় ইফতারের স্বাদ নেয়ার যেই তাড়না, সেই তাড়নার খবর যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা যদি আবারও আসি রাজধানীর যে বেইলি রোডের ইফতার বাজারে আমরা আছি, সেই ইফতার বাজারের কথা যদি জানাতে চাই, এখানকার যে আইটেমগুলোর কথা আমরা বলছিলাম সেই আইটেমগুলোর মধ্যে এখানকার যে একটু হালিম দেখাতে চাই, যে খাসির শাহি হালিম রাখা হয়েছে এখানে। এখানে মূল্য 700 আছে, 400 টাকা আছে এবং 200 টাকায় বিক্রি হচ্ছে এখানকার যে খাসির শাহি হালিম। তারপর এখানে আছে যে লাবাং তৈরি করেছেন তারা নিজের হাতে, সেই লাবাং রাখা হয়েছে। এবং স্পেশালি আমরা আরও যেটি দেখেছি, তারা নিজেদের ডাবের ফুডিং রেখেছেন, যেই ইফতার যেই আইটেম আছে সেই আইটেমের সাথে যোগ করতে। এবং যেই মুখরোচক খাবারের কথা বলছিলাম, সেক্ষেত্রে এখানে রাখা আছে বিফ কালাভুনা। এখানে বাটি ভেদে 1400 টাকা করে আসলে বিক্রি করা হচ্ছে। আসে খাসির চাপ, এবং খাসির চাপ বিক্রি করা হচ্ছে 1800 টাকা করে। এবং আরও যেই মুখরোচক এবং সুস্বাদু করতে বাঙালির ইফতার, সেখানে রাখা আছে মাটন কলিজা, এবং সেই মাটন কলিজি বিক্রি করা হচ্ছে 1500 টাকা করে। আছে চিকেন ঝাল ফ্রাই, এখানে বাটি ভেদে বিক্রি করা হচ্ছে 1200 টাকা করে। আচ্ছা, জাম্বো রোস্ট, এবং এই যে নানা রকমের আসলে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এটার আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাঙালির যেই ইফতার, সেই বাঙালির ইফতারকে আরও মুখরোচক করতে, এবং আরও যেই আছে সেই ইফতারের আসলে করতে। তো আমাদের কাছে এই ছিল আজকের মতো ইফতার বাজারের খবর। আগামীকাল আবারও হাজির হব নিশ্চয় অন্য কোনো বাজার এবং ইফতার বাজারের খবর নিয়ে।